নমস্কার, আমি শুভাঙ্গী এবং আবারও একটা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সমস্যার সমাধান। এবং এই অনুষ্ঠানটি এত জনপ্রিয়তা অর্জন করেছে যেটা বলাই বাহুল্য। অ্যাস্ট্রোলজিতে একটা রেভলিউশন এনেছেন তিনি এবং তার ব্যাপারে যতই বলব ততই কম। করে ইন্ট্রোডাকশন আর নতুন করে আমাকে দিতে হয় না, তথা পশ্চিমবঙ্গের মানুষকেও দিতে হয় না বা ভারতবর্ষের মানুষকেও দিতে হয় না। গ্লোবালি তিনি একটা অ্যাক্লামেশন পেয়েছেন এবং আমাদের সকলের প্রিয়, আমাদের খুব কাছের ফ্যান ফিলোসফার এন্ড গাইড, জ্যোতিষবিদ, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। অনেক অনেক স্বাগত আপনাকে এবং শুরুতেই আপনার যে বাগ্মিতা সেটা দিয়ে অনুষ্ঠানটি শুরু করব। জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক কোয়েশ্চেন করেছে আমাকে, অনেক কোয়েশ্চেন এবং তার অ্যান্সার গুলি আমি দিয়ে থাকি এবং আপনারা অনেক ভালোবাসা পাঠিয়েছেন এবং অনেক, অনেক ভালোবাসা দিয়েছেন। আর যাদের কোয়েশ্চেন এখনো বলতে পারিনি তারা মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন এবং আপনাদের কোয়েশ্চেন গুলি খুব তাড়াতাড়ি কিন্তু আমি বলব। আজকে দেখা যাক কোন ভাগ্যবানের কোয়েশ্চেন গুলি আমি বলতে পারছি, তার অ্যান্সার দিতে পারছি। একদমই তাই। আমাদের শয়ে শয়ে লক্ষ লক্ষ প্রশ্ন আসে এবং সবকিছু উত্তর দেওয়া সম্ভব নয়। আমরা সিলেক্টেড কয়েকটা প্রশ্ন বেছে নিয়েছি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম পেজ থেকে, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। ওখানে আপনারা কিন্তু কমেন্ট করে আপনার সমস্যার কথা জানাতে পারেন এবং প্রশ্নটি হলো, মৃত্যু ভয় কাটছে না, ঘুমোতে পারি না। আমাদের নেক্সট প্রশ্ন রঞ্জিত কুমার করেছেন, 58 ইয়ার্স এবং বড় শিল্পপতি। বলছে, শাস্ত্রীজি, বয়স বাড়ার সাথে সাথে মৃত্যু ভয় বাড়ছে। রাতে শুলেই মনে হয় আর উঠবো না, ঘুম আসে না। সব পেয়েছি কিন্তু মৃত্যুর ভয়টা সব কেড়ে নিচ্ছে। এই ভয় থেকে কিভাবে মুক্তি পাবো শাস্ত্রীজি, বলুন তো একটু। একদম। খুব ভালো একটি কোয়েশ্চেন। এই প্রশ্নটা মানুষের সবচেয়ে পুরনো প্রশ্ন। পুরনো প্রশ্ন। আলেকজান্ডার থেকে আকবর সবাই এই ভয় পেয়েছেন। জ্যোতিষে অষ্টম ভাব মৃত্যুর ভাব। এইভাবে শনি বা কেতু থাকলে মানুষ মৃত্যু সম্পর্কে বেশি ভাবে। কিন্তু জ্যোতিষের একটি গভীর সত্য আছে। অষ্টম ভাব শুধু মৃত্যুর ভাব নয়, এটা পুনর্জন্মের ভাব। প্রতিটি রাতে আপনি মরেন, প্রতিটি সকালে পুনর্জন্ম নেন। ঘুম ছোট মৃত্যু, জায়গা ছোট পুনর্জন্ম। এতদিন তো প্রতিদিন মৃত্যু ও পুনর্জন্মের মধ্যে দিয়ে গেছেন, ভয় পাননি। বড় মৃত্যুটাও তেমনই, একটা লম্বা ঘুম, তারপর জাগা। তন্ত্রের একটা আলোচনা আছে, তন্ত্রশাস্ত্রে মৃত্যু সম্পর্কে সবচেয়ে সুন্দর কথা আছে। কট উপনিষদে যমরাজ নচিকেতাকে বলেছেন, আত্মা জন্মায় না, মরে না, অস্ত্র তাকে কাটে না, আগুন পোড়ায় না, জল ভেজায় না, বাতাস শুকায় না। আপনি শরীর নন, আপনি আত্মা। শরীর যাবে, আত্মা থাকবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মন্ত্র মৃত্যুর ভয় কাটানো। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পদ্ধতি কি জানেন? এই পদ্ধতিটা। আর বাস্তু বিচার করলে শোয়ার ঘরে দক্ষিণ দিকে মাথা রেখে শোন। বাস্তু বলে দক্ষিণ দিক যমের দিক। সেদিন মাথা রাখলে বা সেদিকে মাথা রাখলে যমের সাথে পরিচয় হয়, ভয় কমে। ঘরে চন্দনের ধূপ জ্বালান। রাতে ওং নমঃ শিবায় ছোট করে বলতে বলতে শোনো। শিব মৃত্যুর দেবতা নন, শিব মোক্ষের দেবতা, মুক্তির দেবতা। হস্তরেখা বিচার করলে যাদের হাতে জীবন রেখা দীর্ঘ ও গভীর, এদের মৃত্যু ভয় বেশি, কারণ জীবনের প্রতি আসক্তি বেশি। কিন্তু এই দীর্ঘ রেখাই বলছে আপনার আরো অনেক সময় আছে। এখনই ভাববেন না, বরং ভাবুন এই অবশিষ্ট সময় কিভাবে এমন কিছু করবেন যা আপনার পরেও থাকবে। যার কর্ম থাকে সে কখনো মরে না। প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করুন। গীতার 2য় অধ্যায় প্রতিদিন পড়ুন। মৃত্যু ভয়ের সেরা অসুর এটা। নিজের নামে একটি ভালো কাজ শুরু করুন। গাছ লাগান, স্কুল করুন, শিব মন্দিরে নিয়মিত যান। মহাদেব ভয় দূর করেন। একটা গল্প বলি, মোমবাতির ভয়। একটি মোমবাতি জ্বলছিল, হঠাৎ বাতাস এলো, মোমবাতি কাঁপতে কাঁপতে বলল, আমি নিভে যাব, আমি শেষ হয়ে যাব। আলো বলল, তুমি নিভলে আমি কোথায় যাব? মোমবাতি বলল, তুমি তুমি তো থাকবে না, তুমি তো থাকবে না। আলো হাসলো, আমি আলো,
আমি অন্য মোমবাতিতে যাব, অন্য ঘরে যাব, আমি কখনো শেষ হই না, শুধু জায়গা বদলায়। মোমবাতি বুঝলো নিজে শেষ হলেও তার আলো চলে যায় না। আমরা মোমবাতি, আমাদের আলো, আমাদের কর্ম, আমাদের ভালোবাসা, সেটা কখনো শেষ হয় না, জায়গা বদলায় মাত্র। বুঝলে রঞ্জিতজি, মৃত্যু ভয় মানে আপনি জীবনকে ভালোবাসেন, এটা সুন্দর, কিন্তু মৃত্যু ভয়ে জীবন কাটালে না মৃত্যুকে জয় করা হয়, না জীবনকে উপভোগ করা যায়। এখন এখন যা সময় আছে সেটা এত সুন্দর করে বাঁচুন যে মৃত্যু এলে বলতে পারবেন আমি বেঁচে ছিলাম। সত্যি খুব ভালো কথা বলেছেন এবং খুব ভালো উত্তর দিয়েছেন। এবং সময় একদম শেষের দিকে অনেক, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা যারা দর্শক বন্ধু আমাদের এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এত জনপ্রিয় করেছেন যে প্রত্যেকদিন টিভি খুললেই আপনার অনুষ্ঠান না দেখলে রাতের ঘুম আসে না। আপনাকে ফেসবুকে না দেখলে তাদের ফেসবুক চালানোটাই বৃথা হয়ে যায়। তো এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা অনেক, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এইভাবেই আপনারা ভালোবাসার বৃষ্টি আমাদের উপর বর্ষণ করুন এবং সময় যেহেতু শেষের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা আপনার থেকে একটা শুনি। কথাই বলবো যে আপনারা আমার কাছে ডায়মন্ড, মূল্যবান। আপনারা আমার অনুষ্ঠান দেখেন, আমাকে ভালোবাসেন, আমার কথা শোনেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আজ আমি আপনাদের সামনে কিছু বলতে পারছি। তাই আপনাদের প্রশ্ন থাকলে আমাকে লিখে জানান, আমি তার অ্যান্সারগুলি দিয়ে দেবো। এইভাবে টিভির পর্দায়, ফেসবুকের পর্দায় বা ইনস্টাগ্রামের পর্দায়, ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। তাই যারা কনসালটেন্সি করতে চাইছেন, দেখাতে চাইছেন অনলাইন বা অফলাইন, তারা এখনই এই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন। স্লট খুব একটা অ্যাভেলেবেল থাকে না, বুকিং করুন। স্লট পেলে হয়তো আপনার সাথে আমার সরাসরি সামনাসামনি দেখা হবে, না হলে অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে, না হলে এইভাবেই টিভির পর্দায় ওপারে থাকবেন আপনি, আমি থাকবো এপারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। একদিন না একদিন আমার দর্শকদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।